নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে মোরলা মাছের চচ্চড়ি বা পেঁয়াজি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই টেস্টি। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে মাছগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলির মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে হলুদ নুনের সঙ্গে ভালোভাবে মাছগুলি মেখে নিচ্ছি। আজকে এই চচ্চড়ি বা পেঁয়াজিটা বানানোর জন্য মাছগুলিকে আমি হালকা একটু ভেজে নেব। ভাজার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে মাছগুলি ভেজে চচ্চড়ি বা পেঁয়াজিটা করলে খেতে ভীষণ ভালো লাগে। মাছগুলিকে উল্টে পাল্টে হালকা একটু ভেজে নিয়েছি, খুব বেশি কড়কড়ে করে মাছগুলি ভাজবো না। এইবার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি মাছগুলিও আমি একইভাবে ভেজে নেব। সবগুলি মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানে আরো 2 চামচ সরষের তেল অ্যাড করেছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। কারোর কাছে যদি লঙ্কার গুঁড়োটা ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারেন। এবার সবগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে হালকা একটু ভেজে নেব, তাহলে পেঁয়াজগুলি একটু নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলি কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার ভালোভাবে আরো একবার নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে পেঁয়াজগুলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি দিয়ে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। এবার 5 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নেব, তাহলে মাছগুলি হালকা একটু নরম হয়ে সবগুলির সঙ্গে মিশে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন মাছগুলি হালকা একটু নরম হয়ে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে। আমাদের রান্না পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ধনেপাতা। এইভাবে মশলা ছাড়া মোরলা মাছের পেঁয়াজি বা আপনারা ঝাল চেয়ে যেতেই বলুন, রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।